হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে রিয়েল এস্টেট ওয়েবসাইটের লাস্ট ভিডিও নিয়ে। এর আগের দুইটা ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ডাইনামিক রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরির জন্য আমাদের যে স্টেপগুলো পার করতে হয় সেই স্টেপগুলোর কিছু স্টেপ আমরা দেখেছিলাম এবং ধরে নেওয়া যায় প্রায় 80% আমরা আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট করেছিলাম লাস্টে দুইটা ভিডিওতে। আমরা দেখেছিলাম কিভাবে পোস্ট টাইপ তৈরি করতে হয়, কিভাবে এজেন্ট অ্যাড করতে হয়, কিভাবে প্রপার্টি অ্যাড করতে হয়, কিভাবে সেটা গ্রিডে শো করাইতে হয়, কিভাবে এজেন্ট এবং প্রপার্টির ভিতর রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় এবং সেটা আবার কিভাবে আউটপুটে শো করতে হয়। এছাড়া আমরা দেখেছিলাম পার্টিকুলার এজেন্টের সাথে কিভাবে পার্টিকুলার প্রপার্টি অ্যাড করা যায় এবং এই এজেন্টের সাথে কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন এবং সেই এজেন্টের কাছে কিভাবে মেইলটা পৌঁছে দেওয়া যায়। এরকম অনেক ডায়নামিক ব্যাপার আমরা লাস্টে দুইটা ভিডিওতে দেখেছি। তো আমি সবাইকে বলতে চাই, যারা এই দুইটা ভিডিও দেখেননি অবশ্যই প্রথমে এই দুইটা ভিডিও দেখে আসবেন। আমি বিশ্বাস করি এই দুইটা ভিডিও যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে কাস্টমলি রিয়েল এস্টেট বিল্ড আপ করা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। এবং এটা যে শুধুমাত্র এই পারপোসে আপনি ব্যবহার করতে পারবেন তা কিন্তু না। গত দুইটা ভিডিওতে আমরা যে ফাংশনালিটি গুলো দেখেছি এগুলো কিন্তু আপনি অন্যান্য ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ভিডিও দুইটা অবশ্যই দেখে আসবেন এবং আমি ভিডিও দুইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা ভিডিও দুইটা দেখবেন, দেন এই পার্টটা শুরু করবেন। এবং আমি আজকের পার্টে দেখবো যে কিভাবে আমরা ডাইনামিক্যালি আমরা হচ্ছে সার্চ ফানেল তৈরি করতে পারি, সার্চ ফাংশন তৈরি করতে পারি এবং আমরা রিভিউ সিস্টেমটাও দেখব যে ইউজাররা এসে আপনার প্রপার্টিতে কিভাবে রিভিউ দিতে পারে নিজের মেইল ইনক্লুড করার মাধ্যমে এবং একটা টেক্সট তারা কমেন্ট করতে পারে। তো এই বিষয়গুলো মূলত আজকের ভিডিওতে দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ডিরেক্ট আমাদের ওয়ার্কশপে মুভ করি এবং আমরা বাকি কাজটুকু শেষ করি। তো চলুন আমরা এখন শুরু করি আমাদের পরবর্তী কাজগুলো যেগুলো আমাদের বাকি ছিল। আমরা প্রথমে আমাদের স্যাম্পল ওয়েবসাইটটা একটু দেখি। আমাদের এই ওয়েবসাইটটাতে আমরা মোটামুটি এই কাজগুলো কিন্তু সব করে ফেলছি, এই কাজগুলো কিন্তু আমাদের সব কমপ্লিট। আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই সার্চ যে ফাংশনটা বা ফিল্টারিং যে ফাংশনটা, যেটার মাধ্যমে আপনি আপনার প্রপার্টিকে ফিল্টারিং করবেন, করে আপনার ইউজাররা তাদের যেটা দরকার সে ধরনের প্রপার্টি যাতে খুঁজে বের করতে পারে, প্রপার্টি যাতে খুঁজে বের করতে পারে। এই যে এই ব্যাপারটা কিন্তু আমাদের এখন করতে হবে। তো আমরা যেটা করব এই ধরনের একটা সার্চ ফানেল তৈরি করার চেষ্টা করব। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটা প্লাগইন আছে, স্মার্ট ফিল্টার নামে একটা প্লাগইন আছে। আমরা যে প্লাগইনটা ব্যবহার করেছি এবং পাশাপাশি আরেকটা প্লাগইন ব্যবহার করেছি, সেটা হচ্ছে স্মার্ট ফিল্টার এবং জেট সার্চ ফর এলিমেন্টর। আমি প্লাগইনগুলোর লিস্ট একদম আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক সহ দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্র্যাকটিস পারপোসে। তো চলুন প্রথমে আমরা আমাদের সার্চ যে ফাংশনটা আছে সেটাই তৈরি করি। এখানে দেখেন একটা সার্চ ফাংশন আছে এবং আপনি যদি এখানে এসে আপনার প্রপার্টি বা আপনার এজেন্টের নামটা সার্চ করেন তাহলে কিন্তু আপনি এখানে এজাক সার্চের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। আপনাকে সাজেস্ট করবে যে আপনি প্রথম 2-3 ওয়ার্ড লিখলেই কিন্তু শো করবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা এখন তৈরি করবো। তো তার জন্য আমরা যেটা করবো যে স্মার্ট ফিল্টারে চলে যাবো এবং এখানে যে আমরা একটা সার্চ ফাংশন তৈরি করবো। তো তার জন্য আমরা অ্যাড নিউ করি। অ্যাড নিউ করার পর এখানে আমরা একটা নাম দিতে পারি সার্চ। সার্চ নাম দিলাম এবং এই নামটাই কিন্তু আমরা এখানে কপি করে দিলাম লেভেলে এবং এখানেও দিয়ে দিলাম। এবং আমরা কি করব, আমরা সার্চ তৈরি করব, তাই না, সার্চ ফাংশন তৈরি করব। তো তার জন্য আমাদের এই ফিল্টার টাইপ থেকে অবশ্যই সার্চটা দেখিয়ে দিতে হবে। এবং এখানে আপনার এটা হচ্ছে আপনার প্লেস হোল্ডার, লেখাটা চেঞ্জ করে দিতে পারেন এবং এখানে যে আছে আপনি বাই ডিফল্ট রাখতে পারেন। রাখার পর আমরা হচ্ছে পাবলিশ করে দিব। পাবলিশ করার পর আমাদের কিন্তু একটা সার্চ ফিল্টার তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি একটু যাই স্মার্ট ফিল্টারসে যাই তাহলে আমরা কিন্তু আমাদের সার্চ ফিল্টারটা দেখতে পারবো। এখন এটা আমাদেরকে আউটপুটে শো করতে হবে। তো চলুন আমরা আউটপুটে শো করি। তার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টারে যাই, যেহেতু আমরা হোম পেজে দেখাবো তাহলে এডিট উইথ এলিমেন্টার করি। এবং এখানে একটা ডিজাইন আছে, আমরা সিম্পলি ডিজাইনটা করে ফেলি খুব দ্রুত। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং এই লেখাটা আছে, লেখাটা আমি কপি করে নিলাম এবং একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে আমাদের। তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই। আচ্ছা, কি ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে আমরা যদি একটু দেখি। আচ্ছা, তো এই ধরনের আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ওকে, তো আমরা এখন যেটা করব, প্রথমে আমরা এখানে একটু প্লাস করি। প্লাস করার পরে আমরা এখানে একটা সেকশন নিলাম এবং সেকশনের স্টাইলে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা ইমেজ আপলোড করে দিলাম। এই ইমেজটা আপলোড করে দিলাম এবং এই ইমেজটা আপলোড করার পরে এখান থেকে আমরা সাইজ করে দিলাম কভার করে দেওয়ার পরে আমরা এই লেআউটে যাই এবং লেআউট থেকে ভার্টিক্যাল হাইটটা আমরা হচ্ছে মিনিমাম হাইট করে দিলাম। ঠিক আছে, বা আপনি চাইলে আর একটু বাড়া দিতে পারেন, আমরা এরকম রাখলাম। এবং আমরা হচ্ছে ওভারলেটা একটু দিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে, লেখাটা করবে ভালো। তো আমরা একটু ওভারলে কালারটা এরকম দিলাম
ঠিক আছে। এবং এইখানে আপনার কি দরকার, আপনার টেক্সট দরকার। তো আপনি টেক্সটটা নেন, টেক্সটটা এখানে কপি করে দেন এবং এইখানে আপনি একটা বিয়ার লিখে দেন, ঠিক আছে। তাহলে আপনার ব্রেক হয়ে যাবে। বিয়ার দেন, সেন্টার দেন, এখান থেকে আপনি হচ্ছে একটু সাদা কালার করে দেন এবং টাইটেলটা যদি আপনার একটু বড় দরকার হয় তাহলে আপনি এখান থেকে একটু বড় করে দেবেন, ব্যাস এনাফ। এখন আমাদের যেটা করতে হবে, এই যে সার্চ ফিল্টারটা এখানে আনতে হবে। তো তার জন্য আপনি এখানে একটা ইনার সেকশন নিতে পারেন, হ্যাঁ, এবং ইনার সেকশনটাকে আপনি ডুপ্লিকেট করে দিতে পারেন বা অ্যাড কলাম করে দিতে পারেন এবং এইখানে আপনি দিলেন হচ্ছেন 10 এবং এটা দিলেন হচ্ছে আপনি 10, ঠিক আছে। এবং এর ভিতরে আপনি এবার সার্চটা নিয়ে আসবেন। তাহলে আপনাকে এখানে লিখতে হবে সার্চ, এই যে অ্যাজাক্স সার্চ যেটা আছে আমরা কিন্তু সেটাই নিব। তো এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের সার্চ ফাংশনটা কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ। এবং আপনি এটাকে একটু আপডেট করেন, আপডেট করার পর এটাকে আপনি একটু ভিজিট করেন। এখন আপনার যে প্রপার্টি আছে, এই প্রপার্টি লিখে যদি আপনি সার্চ করেন, ধরেন আপনার প্রপার্টির নাম কি আছে, এখান থেকে যে কোনো একটা প্রপার্টির নাম লিখি, POINT, আমরা এটা লিখি। তো আমরা যদি লিখি POINT, দেখেন দেখেন অ্যাজাক্স সার্চ করতেছে এবং এই নামে যে প্রপার্টি গুলো আছে সবগুলো শো করতেছে আপনার এখানে। তো দেখেন আমাদের কিন্তু সার্চ ফাংশনটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের আরেকটা হচ্ছে ফিল্টার তৈরি করতে হবে, যে এইখান থেকে যে প্রপার্টি আমি হচ্ছে অ্যাপার্টমেন্ট টাইপের প্রপার্টি চাই, তারপর আমি হচ্ছে এইখানে অ্যাপার্টমেন্টের সাথে কি আছে, এখানে রেসিডেন্সিয়ালের সাথে কি আছে, এইগুলো আমরা করতে চাই। তো এই জিনিসগুলো আমরা এখন এখান থেকে করব। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার অ্যাড নিউ করে আরেকটা ফিল্টার তৈরি করতে হবে, হ্যাঁ। তো আমরা নাম দিলাম ধরেন হচ্ছে প্রপার্টি ফিল্টার নাম দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি নাম দেন হচ্ছে প্রপার্টি নাম দিতে পারেন শুধু, এবং সেটাকে আপনি এইখানে দিয়ে দেন। তারপরে হচ্ছে এইখান থেকে আপনি হচ্ছে যেটা করে দিবেন সেটা হচ্ছে সিলেক্ট করে দিব, এবং সিলেক্ট করার পরে ইন হায়ারার্কিক্যালটা আমরা এখান থেকে অন করে দিব। এইবার আমরা এখানে এসে সে টাইপ গুলো দিব। তো প্রথমে আছে প্রপার্টি লোকেশন, আমরা লোকেশন দিলাম। আবার এইখান থেকে আমাদের কিন্তু অবশ্যই প্রপার্টি হচ্ছে সরি আমরা এখানে প্রপার্টি টাইপ হবে, ঠিক আছে। প্রপার্টি টাইপ নাম দিলাম এবং এইখান থেকে কিন্তু আপনাকে দেখা দিতে হবে প্রপার্টি টাইপ, ঠিক আছে। আরেকটা আমাদের কি আছে, প্রপার্টি কন্ডিশন, প্রপার্টি কন্ডিশন। তো এখান থেকে আমরা কি দেখিয়ে দিব, প্রপার্টি কন্ডিশন। এই দুইটা জিনিস আসলো কোন জায়গা থেকে, এই দুইটা জিনিস আসছে আমরা যখন প্রপার্টি অ্যাড করছি এর ভিতরে দেখেন প্রপার্টি টাইপ এবং প্রপার্টি কন্ডিশন, এই দুইটার উপর আমরা কিন্তু এখন ফিল্টারিং করব, ঠিক আছে। তো এই দুইটা দেওয়ার পরে আমরা এটাকে একটু পাবলিশ করে দিব। পাবলিশ করলে আমাদের আরেকটা ফিল্টারিং অ্যাড হয়ে গেল। এখন আপনি যদি এইখানে এসে যদি একটু রিলোড করেন, তাহলে রিলোড কিন্তু অবশ্যই করতে হবে, কারণ নতুন একটা তৈরি করছি তো এটা এখানে পাবে না রিলোড না করলে। এখন আপনি এটাকে রিলোড করেন এবং রিলোড করার পর আপনি ওখানে কি তৈরি করছিলেন, আপনি ওখানে সিলেক্ট তৈরি করছিলেন, তাহলে আপনি এখানে সিলেক্ট লিখে সার্চ করেন, এই যে সিলেক্ট ফিল্টার চলে আসছে এবং সিলেক্ট ফিল্টারটা আপনি এখন এর আন্ডারে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখানে এবার আপনি হচ্ছে নাম লিখে সার্চ করেন, এই যে প্রপার্টি ফিল্টার, এবং এইখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে জেড ইঞ্জিনটা দেখিয়ে দিতে হবে। তো জেড ইঞ্জিন দেখিয়ে দিলাম, চলে আসছে। এখন আমরা যেটা করব, স্টাইলে যাব, স্টাইলে যে গ্রুপ ফিল্টার থেকে এটাকে এরকম লম্বা লম্বি করে দিব এবং এটাকে কিন্তু আমরা এরকম ভাবে একটু বাড়াই দিতে পারি, এই যে এটাকে কিন্তু আমরা একটু বাড়াই দিতে পারি। এবং কন্টেন্টে আসি, কন্টেন্টটা কিন্তু আমরা এই যে বড় করে দিলাম, ঠিক আছে। এরপর আপনি এটাকে একটু আপডেট করেন। আপডেট করার পর আপনি যদি আউটপুটটা এসে একটু ভিজিট করেন, তাহলে এখন কিন্তু আপনি এইখানে এসে আপনি কিন্তু এই যে রিলোড করতে পারবেন। এই যে এটা হচ্ছে রেন্ট, রেন্ট চলে আসছে। আপনার এটা কিসের ভিত্তিতে, অ্যাপার্টমেন্টের ভিত্তিতে আমার চেঞ্জ হয়ে গেছে আর কি। এটা এই পাশে যেতে হবে। তো এইটা এই পাশে নিতে গেলে আপনাকে যেটা করতে হবে জানেন কি করতে হবে, এইটাকে টেনে ধরে আপনাকে এই উপরে নিয়ে যেতে হবে, নিয়ে এবার আপডেট করেন, তাহলে কিন্তু এটা প্রথমে চলে যাবে। তো আমরা যদি এবার রিলোড করি, এই যে এখন কিন্তু এখানে অ্যাপার্টমেন্ট আসছে, দেখেন এই যে ফিল্টারিং হয়ে গেল। এবং অ্যাপার্টমেন্টের ভিতর আপনি কি নিতে চাচ্ছেন, সেল খাওয়াগুলো, তাহলে এখানে সেলগুলো ফিল্টারিং হবে। আপনি কি চাচ্ছেন, রেন্টগুলা, তাহলে রেন্টগুলা ফিল্টারিং হবে। আপনি এখানে কি চাচ্ছেন, অফিস, তাহলে এখানে আপনি অফিস রেন্টগুলা ফিল্টারিং করতে পারবেন। এই যে ফিল্টারিং হয়ে কমে গেল। আপনি সেল চান, সেলগুলা নিতে পারেন, এই যে সেলে এইগুলা আছে। এইভাবে কিন্তু আপনি এখন ফিল্টারিং করতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান যে আমি রেসিডেন্সিয়াল দেখবো, তাহলে রেসিডেন্সিয়াল গুলো আসতেছে, এবং আপনি এখান থেকে রেন্ট চান, তাহলে রেন্টের গুলা। আপনি এখান থেকে কি চাচ্ছেন, সেল গুলা, তাহলে সেলের গুলা চলে আসবে। তো এই যে ফিল্টারিংটা কিন্তু আমাদের এখন তৈরি হয়ে গেল। এখন আপনাদের ডিজাইন করার কথা, তো এটা ডিজাইন করা কোনো কঠিন বিষয় না। ডিজাইন আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। ধরেন এরকম একটা কালার দিলেন ব্যাকগ্রাউন্ডে,
এবং আপনি এখানে আসলেন, এসে চারিপাশে একটা প্যাডিং দিয়ে দিলেন এরকম, এবং বর্ডারে যাবেন। আপনি বর্ডারে যাওয়ার পর আমরা হচ্ছে যেটা করব, বর্ডারটা আমরা এখান থেকে দিয়ে দিই সলিড, এবং চারিপাশে একটা বর্ডার দিয়ে দেন 5 পিক্সেলের মতো, এবং এটার কালার করে দেন হচ্ছে সাদা। আপনার বর্ডার রেডিয়াস দরকার, আপনি এখান থেকে একটু রেডিয়াস করে দেন। এই যে এখানে আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা এখন এটাকে সেট দিয়ে দিলাম। তো আশা করি আপনারা ফিল্টার কিভাবে তৈরি করতে হয় এটা জানতে পারছেন। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের মতো ফিল্টারিং তৈরি করে ফেলছি। তো এখন আপনারা যেটা করবেন, বাকি পেজগুলো ডিজাইন করবেন, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, এগুলো তো সিম্পল ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করা, এলিমেন্টার দিয়ে ডিজাইন করা যায়। আর এজেন্ট নামে একটা পেজ তৈরি করবেন যেখানে এজেন্টের গ্রিডগুলো থাকবে। প্রপার্টি নামে একটা পেজ ক্রিয়েট করবেন যেখানে প্রপার্টিগুলো থাকবে। একটা মেনু তৈরি করেন, হেডার বানান, ফুটার বানান, ব্যাস কমপ্লিট, একটা ফুল ওয়েবসাইট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট কাস্টমারলি বিল্ড আপ করতে হয়। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবেন। এই ওয়েবসাইট লিঙ্কটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।